আমি বিয়ে করে ঘরে বউ নিয়ে আসছি, আর আমার বউ বেলা 10টা পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাবে, এটা তো হতে পারে না। আর আমার মা কি তোমাকে রান্না করে খাওয়াবে? আমি কি এই বাড়ির কাজের লোক হিসেবে আসছি নাকি? যত যাই হোক, আমি এই বাড়ি কোনো কাজকর্ম করতে পারবো না। আর তাছাড়া আমি তো রান্না বান্নাই পারি না। আপনি কাজ করতে পারেন না, আবার রান্না বান্নাও জানেন না, তাহলে এটাকে আমি বউ ঘরে নিয়ে আসছি নাকি শোপিস নিয়ে আসছি? বাপ রে বাপ, বেলা বাজে 10টা, মহারানীর কেবল ঘুম ভাঙলো? আমার 10টার আগে ঘুম ভাঙে না। আরে সেটা তো আপনার বাবার বাড়ির নিয়ম। বিয়ে করে তো আপনি শ্বশুর বাড়ি চলে আসছেন, এখন তো আপনাকে শ্বশুর বাড়ির নিয়মই চলতে হবে। তাই আমার মা মানে আপনার শাশুড়ি যখন ঘুম থেকে ওঠে সকালবেলা ঠিক তখনই আপনাকেও ঘুম থেকে উঠতে হবে। তা উনি কখন উঠেন? কখন আবার? সকাল 6টায়। এত সকাল উঠে আমি কি করব? কি করবে মানে? আমার মা যা যা করে তুমিও তাই তাই করবে। তুমি এই বাড়িতে বসে বসে খাবে নাকি? তাহলে কি এই বাড়িতে আমাকে এখন কাজ করে খেতে হবে নাকি? আমার বাবার কি সম্পত্তি কম পড়ছে? আরে এটাকে কাজ করে খাওয়া বলে না, এটা হচ্ছে নিজের দায়িত্বটুকু নিজে বুঝে নেয়া। আমি বিয়ে করে ঘরে বউ নিয়ে আসছি, আর আমার বউ বেলা 10টা পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাবে, এটা তো হতে পারে না। আর আমার মা কি তোমাকে রান্না করে খাওয়াবে? আমি কি এই বাড়ির কাজের লোক হিসেবে আসছি নাকি? একটা কাজের লোক রাখলেই তো পারেন, তাহলে তো আর কাউকে কষ্ট করে কাজ করতে হয় না। আরে আমরাই তো গ্রামের খেটে খাওয়া মানুষ, আমরাই অন্যের বাড়িতে কাজ করে খেয়ে বড় হলাম, আর আমরা কাজের জন্য লোক রাখবো? যত যাই হোক, আমি এ বাড়ি কোনো কাজকর্ম করতে পারবো না। আর তাছাড়া আমি তো রান্না বান্নাই পারি না। আপনি কাজ করতে পারেন না, আবার রান্না বান্নাও জানেন না, তাহলে এটাকে আমি বউ ঘরে নিয়ে আসছি নাকি শোপিস নিয়ে আসছি? দাঁড়াও, আমি এক্ষুনি শ্বশুর আব্বাকে কল দিচ্ছি। দেখেন, বাবাকে ফোন দেওয়ার কথা বলে বারবার আমাকে ব্ল্যাকমেল করবেন না। আরে আমি কোথায় ব্ল্যাকমেল করলাম? আমার তো এখন মনে হচ্ছে যে আমার শ্বশুর আব্বাই আমাকে ব্ল্যাকমেল করছে। এই যে তুমি বেলা 10টার সময় ঘুম থেকে উঠলা, আমার মা এখন কি মনে করবে? প্রত্যেক শাশুড়ি তো চায় যে তার বৌমা তার কাজে কর্মে রান্না বান্নায় সব কাজে হেল্প করুক, তাই না? কোনো দরকার নেই। এই নাও তোমার চা। চিনি হয়েছে কিনা দেখ। ও নতুন আসছে, হ্যাঁ, আগে ওর মনটা তো এখানে সেট হতে হবে, তারপর দেখবি ও সব করবে। তখন রান্না বান্না করবে, আমার সেবাও করবে, তাই না মা? করবে না? আমি করব আপনার সেবা? আমার বাবা আমার জন্য 2জন কাজের লোক রেখেছিল, আর আমি আপনার সেবা করতে যাব কেন? প্রয়োজন হলে আপনি আপনার জন্য কাজের লোক রেখে দিন। আসলে আমি ওভাবে বলিনি মা, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি বলি নাই যে এখনই আমার সেবা করতে হবে। আসলে আমি আর ফয়সালের বাবা যখন বুড়ো বুড়ি হব তখন তুমি আমার সেবা করবে, আমি এটাই বলতে চাইছি মা। আপনারা সেবা যত্ন পাওয়ার জন্য ঘরে বউ এনেছেন, আর বই যদি সেবা যত্ন করবে তাহলে দেশে এত বড় বড় হসপিটাল, ক্লিনিক এগুলো তৈরি হয়েছে কেন? ফয়সাল, তোর বউ তো আমাকে সমানে ভুল বুঝে যাচ্ছে। এই তুমি একদম চুপ। তুমি তো দেখছি আসতে না আসতে আমার মাকে হসপিটালে পাঠাচ্ছ। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার বাবাকে কল দিচ্ছি। আপনার যা খুশি তাই করেন। বৌমা তো মনে হয় রাগ করলো, যা গিয়ে বৌমার রাগ ভাঙা। বিয়ে না করতে করতেই বৌমা রাগ শুরু করে দিয়েছে। আল্লাহ জানে তোর কপালে কি আছে। আমি যাই, আমার চুলায় রান্না আছে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি, কেমন আছো তোমরা? কেমন আর থাকবো, যেমন রাখছেন তেমনই আছি। তোমার কথাটা শুনে ঠিক ভালো মনে হলো না। কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। সমস্যার কথা আর কি বলবো আব্বা, সমস্যা তো আপনি নিজে হাতে আমার ঘরে পার্সেল করছেন, তারপর থেকেই সমস্যাটা শুরু হয়েছে। আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না, কি হয়েছে একটু ঘটনাটা আমাকে খুলে বলো তো। আর কি খুইলা বলবো আব্বা। আচ্ছা আব্বা, এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিলেন, বউ তো কারো কথাই শোনে না, না শুনে স্বামীর কথা, না শুনে শ্বশুর শাশুড়ির কথা। আচ্ছা আব্বা,
আমি কি এমন অপরাধটা করছি যে এইরকম একটা মুখ পোড়া মেয়ের সাথে আমার বিয়ে দিলেন? জামাই বাবাজি, আমার তো একটাই মেয়ে, আর সে একটা মেয়েকেই তো তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাদের বাড়িতে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা একটু রূপাকে দাও তো। রূপার সাথে কথা কবেন? ওগো, এই যে আব্বা যান তোমার সাথে কথা বলবে, নাও। হ্যাঁ বাবা বলো। কিরে, কি হয়েছে? তুই ওই বাড়িতে যেতে না যেতে একদম পুরো বাড়ির মধ্যে অশান্তি শুরু করে দিয়েছিস কেন? বাবা, ছোটবেলায় কি আমি কোনো কাজকর্ম করছি, রান্না বান্না করছি? না করিসনি? তাহলে এখন কেন আমাকে অন্যের বাড়িতে এসে এখন এইসব করতে হবে? হ্যাঁ, কখনো করিসনি বলেই তো তোকে আমি ওই বাড়িতে পাঠিয়েছি, তা না হলে এগুলো শিখবি কি করে? এগুলো শিখে আমি কি করব? দেখ মা, গ্রামের মানুষের সঙ্গে তোকে মিশতে হবে, তাদের সম্পর্কে তোকে জানতে হবে। গ্রামের একটা মানুষ বা গ্রামের একটা পরিবার, শহরের একটা মানুষ বা শহরের একটা পরিবার, কেউই কিন্তু কারোর চেয়ে কোনো অংশে কম নয়। দেখো বাবা, তোমার এই সমস্ত বস্তা পচা ফিলোসফিক্যাল কথা আমাকে বলে কোনো লাভ নাই। আমি বড় হয়েছি শহরে, তুমি কোথায় আমাকে কানাডা আমেরিকার ছেলের কাছে বিয়ে দিবা? তা না করে তুমি আমাকে বিয়ে দিয়েছো একটা আলু ব্যাপারীর কাছে। মারে, বিয়ে যখন হয়েই গেছে এখন তো আর এগুলো বলে লাভ নেই। তার চেয়ে ভালো হবে স্বামী সংসারে মন দে, তোর জন্যই ভালো হবে। তাই বলে কি এখন আমি এই বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াবো? তোকে প্রতিদিন রান্না করতে কে বলেছে? আর রূপা শোন, প্রত্যেকটা ছেলের বাবা মারি না একটা স্বপ্ন থাকে, শখ থাকে, ইচ্ছে থাকে যে ছেলেকে বিয়ে দিয়ে বউকে বাড়িতে আনার পরে বৌমা রান্না করবে, চা বানাবে, এই খাবারগুলো শ্বশুর শাশুড়ি বসে বসে খাবে। আর আমি ঠিক বুঝছি না রূপা, তুই যদি মাঝে মাঝে একটু রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াস, এতে ক্ষতি কি? আর তুই যদি একান্তই রান্না করতে না পারিস, ওরা তো সবাই মিলে তোকে সহযোগিতা করবে, তাই না? সরি বাবা, আমি ইতিমধ্যে তোমার অনেক কথা শুনে ফেলেছি, এখন আমি আর তোমার কোনো কথা শুনতে পারবো না। তাহলে আর কি করা? আমার বন্ধু আর বন্ধুর ছেলের কাছে গিয়ে এখন এটা আমাকেই প্রায়শ্চিত্ত করতে হবে। সেটা কিভাবে? তারা আমার মেয়েকে মানে ওই বাড়ির ছেলের বউ করে নিয়ে যাওয়ার পরে ওরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন এই ক্ষতির সমাধান করতে গেলে আমাকে একটাই কাজ করতে হবে, সেটা হলো আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যা কিছু আছে সব জামাইয়ের নামে লিখে দিতে হবে। তোমার কি মাথা খারাপ? 2 টাকার একটা ফকিরকে তুমি তোমার সব সম্পত্তি লিখে দিবা? কি আর করা, আমার মেয়ের জন্য তো এই শাস্তি এখন আমাকে মাথা পেতে নিতেই হবে। বাবা, তুমি না আসলে একটা পাগল। আমি রাখলাম। হ্যালো শ্বশুর আব্বা। জয় বাবাজি, তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম।